হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের পনির রান্না করে দেখাবো। যাই হোক, আমি গরম তেলের মধ্যে এটা ছেড়ে দিলাম এবং ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এটাকে। তারপর আমি কেটে রাখা আলুগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর মধ্যে আমি একটু মটরশুঁটিও দিয়ে দেবো। তবে আমি মটরশুঁটি আলুটা ভেজে নেব। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি কিছুটা কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম ও টমাটোর কুচি একসাথে সবগুলো পেস্ট করে নেবো। এর মধ্যে আমি একটু পোস্তও দিয়ে দেবো, কারণ পোস্তটা দিলে খুব খেতে টেস্টি লাগবে। যাই হোক বন্ধুরা, আমি এখন কড়াইয়ের মধ্যে অল্প জিরা ফোড়ন দিয়ে দিব, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিব। এখন আমি পেস্ট করা মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিব। যাই হোক, এইভাবে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আদা বাটা দিয়ে আমি এটাকে কষানোর পরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে এটাকে কষানোর পরে পনিরগুলো হালকাভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ টাইম ঝোলটাকে ফোটানোর পরে আমি মাপ মতো গরম মশলা দিয়ে দিব এর মধ্যে। ব্যাস, আমার কমপ্লিট হয়ে গেল পনিরের সবজি। বন্ধুরা, আমি তোমাদেরকে করে দেখালাম, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, বাই বাই।